বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا وأنه تعالى جد ربنا ما اتخذ صاحبة ولا ولدا وأنه كان يقول سفيهنا على الله شططا وأنا ظننا أن لن تقول الإنس والجن على الله كذبا وأنه كان رجال من الإنس يعوذون برجال من الجن فزادوهم رهقا وأنهم ظنوا كما ظننتم أن لن يبعث الله أحدا وأنا لمسنا السماء فوجدناها ملئت حرسا شديدا وشهبا وأن نقعد منها مقاعد للسمع فمن يستمع الآن يجد له شهابا رصدا وأنا لا ندري أشر أريد بمن في الأرض أم أراد بهم ربهم رشدا وأن منا الصالحون ومنا دون ذلك كنا طرائق قددا وأنا ظننا أن لن نعز الله في الأرض ولن نعجزه هربا وأنا لما سمعنا الهدى آمنا به فمن يؤمن بربه فلا يخاف بخسا ولا رهقا। তো আমরা গত ক্লাসেও আমরা যেই আলোচনাটি আমরা করে এসেছিলাম সেই আলোচনাটি আমরা আজকের এই ক্লাসেও আমরা করতে চাই ইনশাআল্লাহ। গত ক্লাসে আমরা এই সূরাটি আমরা পড়ে এসেছিলাম। তো এই সূরাটি আরেকবার একটু আপনাদেরকে, কারণ আমার খুবই প্রিয় সূরা, আমি আগে বলে এসেছি, আজকেও আমি আপনাদেরকে বলছি। কুল বলুন, ওহিয়া ওহি করা হয়েছে, ইলাইয়া আমার কাছে। ইলা এবং ইয়া, ওহিয়া এটা ফাইলে মাজহুল, আওহা ইউহি ফ্যামিলি নাম্বার 4, আওহা শব্দটি এসে ওয়াহি থেকে, যে ওয়াহি, তাই না? ওহিয়া ওহি করা হয়েছে, ইলাইয়া আমার কাছে, আন্নাহু আন্না এবং হু, আন্না মানে নিশ্চয়ই, হু এটা কখনো কখনো এটাকে দমিরের শান বলা হয়। দমিরের শান মানে খুবই গুরুত্বপূর্ণ কোনো বিষয়, খুবই গুরুত্বপূর্ণ কোনো বিষয় সামনে আলোচনা করা হবে, সেটি বোঝানোর জন্য এমন কোন দমির নেওয়া হয়, এটাকে বলে দমির ও শান। শান শব্দটি করতে কিন্তু আমরা বাংলায়ও জানি, শান শওকত মানে মর্যাদা। আন্নাহু নিশ্চয়ই, ইস্তামা শুনেছে। ইস্তামা কিন্তু শুধুই শোনাকে আরবিতে বলা হয় সামিআ, যেমন সামিআ আল্লাহু লিমান হামিদা, قد سمع الله قول التي تجادلك في زوجها সামিআ, কিন্তু মনোযোগ দিয়ে শোনা এর অর্থ হলো ইস্তামা। এবং কোরআনে সাধারণত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শোনার ব্যাপারে যে শব্দটি উল্লেখ করেছে তা হলো ইস্তামা, এবং এখানে দেখেন ইসমা। এমনকি আপনি দেখবেন যখন আমরা কোরআন তেলাওয়াত শুনি তখন যেন আমরা মনোযোগ দিয়ে শুনি, সেখানে আল্লাহ তাআলা বলেছেন ফাইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। ফাইদা কুরিয়াল কুরআন, যখন ফাইদা অতঃপর যখন, কুরিয়া পাঠ করা হবে, আল কোরআন কোরআন, ফাসতামিউ তখন তোমরা মনোযোগ দিয়ে শোনো। এইজন্য ইস্তামা কিন্তু ফ্যামিলি নাম্বার 8। আর আগেও আমরা বলেছিলাম কোন শব্দ যদি এটার স্ট্রাকচারে যদি গঠনগতভাবে যদি বাড়ানো হয় তাইলে সেখানে অর্থ বেড়ে যায়। ইস্তামা এটা ফেলে মাউদি এসে কি থেকে, সা সিন মিম এবং আইন, আর প্রথমে আলিফ এবং মধ্যখানে তা এনে এটাকে ফ্যামিলি নাম্বার 8 বানানো হয়েছে। নাফারুন মানে একটি দল, এটা কিন্তু ফাইল, ইস্তামা ফেল, নাফারুন ফাইল। নাফারুন মানে একটি দল, মিনাল জিন্নি জিনদের মধ্য হতে একটি দল, তারা মনোযোগ দিয়ে শুনেছে, শুধু শুনে নেই, কি নিশ্চয়ই মনোযোগ দিয়ে শুনেছে। ফা অতঃপর ক্বালু তারা বলেছে, ফা এটা কিন্তু হরফে আতফ, আর ক্বালু ক্বালা ক্বালা ক্বালু তারা বলেছে, তারা কি বলেছে, ইন্না, ইন্না মূলত ইন্না না, শুধু ইন্না না, ইন্না না, ইন্না নিশ্চয়ই আমরা, সামিআনা আমরা শুনেছি, সামিআ 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 দেখেছেন এই যে এখানে সামিআ, এখানে হলো ইস্তামা কোরআনান, কেমন একটা কোরআন, সামিআনা কিন্তু ফিইল এবং না হলো ফাইল, আমরা
কোরআনান শুনেছি, কি শুনেছি? কোরআনান, কোরআন। কেমন কোরআন? আজাবা, আজীব একটা কোরআন আমরা শুনেছি। একটা অবাক করা কোরআন, একটা বিস্ময়াভূত একটা কোরআন আমরা শুনেছি। সে কোরআনটা কি করে? ইয়াহাদি, হেদায়েত দেয়। যে ইয়াহাদি, হাদা ইয়াহাদি, এখান থেকে হাদি, ইয়াহাদি, সেটা হেদায়েত দেয় ইলা রুশদি। ইয়াহাদি এরপর, ইয়াহাদি এরপর যখন ইলা আসে তখন কিন্তু পথ দেখানো। ইয়াহাদি এরপরে যখন ইলা আসে তখন এর মানে হলো পথ দেখানো। ইয়াহাদি হেদায়েত দেয়, কিসের হেদায়েত দেয়? ইলা রুশদি। রুশদুন মানে হচ্ছে কিন্তু সৎ, সততা, সৎ পথ। এবং এই জন্য আমরা বলি খোলাফায়ে রাশেদা, অনেকের নামও থাকে রাশেদ, রাশেদা মানে কি? সঠিক পথ প্রাপ্ত। তাহলে সঠিক পথের নির্দেশনা দেয়। ফা অতঃপর আমান্না, আমরা ঈমান এনেছি। আমান্না, আমান্না, আমানা, আমান্না, আমরা ঈমান এনেছি। বিহি, বি এবং হি, আমরা তার প্রতি ঈমান এনেছি। ওয়া লান নুশরিকা, আমরা বলেছিলাম যে ভবিষ্যতে কোনো জিনিস হবেই না, এইরকম ই বোঝানোর জন্য, একটু তাকিদ বোঝানোর জন্য লান আসে। লা মানিও না, লান মানিও না, কিন্তু এই লানটা কি? একটু হবেই না এমন কিছু বোঝায়। লান নুশরিকা, উই উইল নেভার মেক শিরক, কমিট শিরক। শিরকুন থেকে এসে আশরাকা ইউশরিকু, ফ্যামিলি নাম্বার 4। বি রব্বিনা, বি একটা হরফে জার, রব মুদাফ এবং না মুদাফ ইলাই মিলে মাজরুর, হরফে জার এবং মাজরুর। বি রব্বিনা, আমাদের রবের সাথে, আমাদের রবের সাথে আমরা শিরক করব না। আহাদা, আহাদা কিন্তু মাজহুল, কাউকেই আমরা শিরক করব না। ওকে, আমাদের রবের সাথে আমরা কাউকেই শরীক করব না। ওয়ালান নুশরিকা বিরব্বিনা আহাদা, আমাদের রবের সাথে আমরা কাউকেই শরীক করব না। আহাদা, আহাদা, এটা কিন্তু মাফউল, মাফউল বিহি, আমাদের রবের সাথে আমরা কাউকে শরীক করব না। ওয়া আন্নাহু, এই যে দেখেন এটাও দমিরের শান, দমিরুশ শান এটাকে বলা হয়, দমিরুশ শান। আমি বলেছি আবার, দমিরুশ শান হলো খুবই গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট কোন কথা সামনে বলবে, এইটা বোঝানোর জন্য একটা দমিরুশ শান ব্যবহৃত হয়। দমিরের শানের অর্থ কোনো হয় না, ও মানে কিন্তু তার বা তাকে, এটা কিন্তু এমন কোন অর্থ নয়। ও আন্না, আন্নাই এখানে, আর হু এর কোনো অর্থ নেই। কিন্তু, কিন্তু কি হয়, কিন্তু কি হয়, এটা কেন আসে? এটা মর্যাদা বোঝানো যায়। কারণ তাআলা কিন্তু ভার্ব, ফেলে মাদি, তাআলা জাদ্দু রাব্বিনা, ও আন্নাহু তাআলা, আর নিশ্চয়ই আমাদের মহান রব হচ্ছেন অতি সম্মানিত, মর্যাদাবান। আমাদের মহান রব কি? তাআলা জাদ্দু রব্বিনা, আমাদের মহান রব তিনি অতি উঁচু, অতি মর্যাদাবান। জাদ্দু মানে হলো খুবই উত্তম, জাদ্দু মানে কি? খুবই উত্তম। জি আনাফ, এটা শুরু হবে ইনশাআল্লাহ। জাদ্দু এর মানে হলো খুবই উত্তম, কল্যাণকর, ভালো, মর্যাদাবান। রব্বিনা, আমাদের রব তিনি মহান, উত্তম। মাত্তাখাদা, মা নো, না, ইত্তাখাদা তিনি গ্রহণ করেছেন, আখাদা থেকে সেই, এটা, এটি ফ্যামিলি নাম্বার, ফ্যামিলি নাম্বার 8 এটা পরিণত করেছে। এই যেমন, যেমন এখানে তা এসছে অতিরিক্ত, এখানেও কিন্তু ইত্তাখাদা। সোয়াহেবাতান, তিনি কোনো সোয়াহেবা, সোয়া মানে স্ত্রী, তিনি কোনো সাথী গ্রহণ করেননি। ওয়া এবং লা ওয়ালাদা, না তিনি গ্রহণ করেছেন কোনো সন্তান, না তিনি কোনো সন্তান, ওয়ালাদুন মানে হলো সন্তান, না তিনি কোনো সন্তান গ্রহণ করেছেন। ও আন্নাহু, আবারও দেখেন এই যে এটা দমিরের শান, এটা দমিরুশ শান। এবং নিশ্চয়ই, কানা ইয়াকুলু বলতো, কানা ইয়াকুলু, কানা ইয়াকুলু ফেলে মুদারের আগে কখনো এই কানাটি আসে একটি অভ্যাস বোঝানোর জন্য। কি বোঝানোর জন্য? অভ্যাস বোঝানোর জন্য আসে কানা।
কানা ইয়াকুলু বলতো, সাফিহুনা ও আমাদের আমাদের নির্বোধ, আমাদের নির্বোধরা, সাফিহুন সুফাহা, এটা আপনার পড়ে এসেছেন। আমাদের নির্বোধরা বলতো আলাল্লাহি, আল্লাহর ব্যাপারে তারা কি বলতো? সততা। সততা শব্দের অর্থটি ওই দিনও আপনারা কনফিউশনে ছিলেন যে সততা মানে কি। আমি বলেছি যে সততা মানে হলো বাড়াবাড়ি, জুলুম। বাড়াবাড়ি বা জুলুম মানে বাড়াবাড়ি করত। আমাদের আমাদের কানে ইয়াকুলু সাফিউনা, আমাদের মধ্যে যারা নির্বোধ তারা আল্লাহর ব্যাপারে তারা কি করত? সততা, তারা বাড়াবাড়ি করত। কিভাবে তারা বাড়াবাড়ি করত? তারা বলতো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সন্তান গ্রহণ করেছেন, আল্লাহর স্ত্রী আছে, এই জাতীয় কথাবার্তাগুলো তারা বলতো এবং এর মাধ্যমে তারা বাড়াবাড়ি করতো। সেই বাড়াবাড়ির কথাই এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। কত দেব? 500 টাকা দিয়ে রাখেন, তো আপনার কাছেই থাকবে। এত দরকার নেই। দরকার আছে? আগে পাই তো, নাহলে তো আপনার ইয়ে আসবে না। আগে পাই নাকি? আচ্ছা, ঠিক আছে, আমি দিয়ে রাখছি। সরি, সততা। ওয়া আন্না এবং নিশ্চয়ই আমরা, ওয়া আন্না আন্না এবং না, এবং নিশ্চয়ই আমরা, জনান্না আমরা ধারণা করেছি, জনান্না জনান্না, জন্নুন মানে হলো ধারণা। এটা কোরআনে অনেক জায়গায় পাবেন, জন্নুন জন্নুন ওয়া আন্নাহুম জন্নু, এই সূরাতে কিন্তু জন্নুন শব্দটির অনেক ব্যবহার আছে। জনান্না, আন যে, লান তাকুলা, লান এই যে মাত্র পড়ে আসলাম লান, তারপর হচ্ছে কি তাকুলা, কখনোই বলবে না, আল ইনসু মানুষ, ওয়াল জিন্নু এবং জিন, আলাল্লাহি আল্লাহর বিরুদ্ধে কাযিবা মিথ্যা। আমরা ধারণা করতাম, বিশ্বাস করতাম, সুদৃঢ় বিশ্বাস আমরা পোষণ করতাম যে জিন এবং মানুষ আল্লাহর বিরুদ্ধে কোনো মিথ্যা বলবে না। ওয়া আন্নাহু এবং নিশ্চয়ই, এই যে এখানেও এগুলো সব কিন্তু দমির ও শান, কানা হয়, রিজালুম মিনাল ইনসি মানুষের মধ্যে একদল পুরুষ মানে একদল মানুষ, ইনস মানুষের মধ্যে তারা একদল, ইয়াউযুনা তারা আশ্রয় চায়, আআদা ইয়াউযু, আআদা ইয়াউযু তারা আশ্রয় চায়। এখান থেকে আমরা যে আউযু বিল্লাহ আমরা বলে থাকি, তারা আশ্রয় চায়, ইয়াউযু তা তারা আশ্রয় চায়, তারা কি করে আশ্রয় চায়? বিরিজালি মিনাল জিনি, বি মানে প্রতি, রিজাল মিনাল জিন্নি জিনদের, মানুষদের কাছে, জিনদের পুরুষদের কাছে, পুরুষ মানে হচ্ছে, আর এখানে এখানে হচ্ছে পার্সন, মানে জিনদের, মানুষদের মানে হলো জিনদের একদল লোকের কাছে আশ্রয় চায় কি। এবং আমরাও এখনো দেখি যে লোকেরা কিন্তু জিনের সাহায্য চায়, জিনের কাছে তারা তারা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা তারা কামনা করে, তারা প্রত্যাশা করে। এগুলো এগুলো তৎকালীন লোকেরাও তারা এগুলো করত। যেমন জাদু যারা করে তারা কিন্তু জিনের আশ্রয় তারা নিয়ে থাকে। ফলে জাদু তা বাড়িয়েছে, হোম তাদের, রহাক তা তাদের কি অবাধ্যতা বাড়িয়ে দিয়েছে। মানে তারা একদল তো, তারা কি করে, তারা জিনের কাছে তারা আশ্রয় চায় এবং জিন তাদের কি করে আরো, রহাকা তাদের অবাধ্যতা কিন্তু আরো জিন বাড়িয়ে দেয়, জিনরা তাদের অবাধ্যতা আরো বাড়িয়ে দেয়, অর্থাৎ তারা কিন্তু আগের চেয়ে আরো বেশি অবাধ্য তারা হয়ে ওঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, জিনদের কারণে, জিনদের প্রভাবে এই কাজগুলো করে থাকে। ওয়া আন্নাহুম এবং নিশ্চয়ই তারা, জন্নু তারা ধারণা করেছে, এই যে জন্না, কামা যেমনি ভাবে, জনান্তম আন্তম সবগুলো জন্ম থেকে, তোমরা ধারণা করেছো, আন যে, লান নেভার, ইয়া বাআসা পাঠাবে, বাআসা ইয়া বাআসু ওয়াল বাআসি বাদাল মাউত, এটা আমরা আমরা পড়ে থাকি। বাআসুর মানে হলো পুনরুত্থান। আল্লাহ আল্লাহ আহাদা কাউকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকেই পুনরুত্থিত করবেন না। এর দু অর্থ সেদিন আমি বলেছি, এটা দুটো অর্থ হতে পারে। আল্লাহ তাআলা আর কাউকে নবী হিসেবে পাঠাবেন না, কাউকে নবী পাঠাবেন না, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে পুনরুত্থিত করবেন না। তারা যে মারা যাওয়ার পর কেউ আর পুনরায় জীবিত হবে না, এটা তারা মনে করেছিল, এটা তারা
তারা মনে করেছিল, এই জিনরা, মানুষদের মধ্যেও একদল এটা মনে করেছিল, জিনদের মধ্যেও তারা কি এইটা তারা মনে করেছিল। ওয়া আন্না, এবং নিশ্চয়ই আমরা, লামাসনা, লামাস লামাস মানে স্পর্শ করা, ওয়া আন্না লামাসনা, আমরা স্পর্শ করেছি, আসসামাআ, আসমানকে, আসসামা, ফা অতঃপর ওয়াজাদনা, হা, আমরা তাকে পেয়েছি, হা তাকে, ওয়াজাদনা আমরা পেয়েছি, হা মানে তাকে, আমরা আসমান স্পর্শ করেছি, অতঃপর আমরা আসমানকে পেয়েছি, ওয়াজাদনা হা, আমরা তাকে পেয়েছি কি, মুলিআত, পূর্ণ, মালাআ থেকে মুলিআত, মুলিআত আমরা তাকে পূর্ণ পেয়েছি কিসের, মুলিআত হারাসান, প্রহরা, শাদীদান কঠোর, ওয়া এবং শুহুবা, শুহুবা মানে হচ্ছে আগ্নেয়, আমরা উল্কাপিণ্ড, অথবা শুহুবা মানে হচ্ছে আমরা যদি বলি যে আগুনের ফুলকি, আগুনের ফুলকি, অগ্নি ফুলকি, আমরা আসমানকে পেয়েছি কঠোর পাহারায়, নিরাপত্তায় এবং আগুনের ফুলকিতে, যেটা আগুনের ফুলকিওয়ালা তীর এর মাধ্যমে জিনদেরকে ফেরেশতারা তাড়িয়ে দেয়, যা তারা যখন আসমানের কাছাকাছি যায় তখন। এটা এখানে আল্লাহ তাআলা বলছেন ওয়া আন্না, এবং নিশ্চয়ই আমরা, কুন্না আমরা ছিলাম এমন যে না করুদু আমরা বসতাম, মিনহা কোথাকার, মিন হতে, হা মানে তার, অর্থাৎ ওই যে আসমান, আসমান হতে আমরা বসতাম কোথায়, মাকায়দা, মাকায়দা মানে হলো ঘাঁটি, লিসামে শোনার জন্য, মাকায়দা এই যে কায়দা, নাকউদু এটা ফেলে মুদারে, ফেলে মুদারে নুন দিয়ে ফেলে মুদারে বানানো হয়েছে, কায়দা ইয়াকউদু মানে বসা, সেখান থেকে কায়দা বই আমরা যেটা পড়ি, যেটা আমাদের জন্য ফাউন্ডেশন তৈরি করে, যার উপর আমরা সিটিং দিয়ে তারপরে আমরা পরবর্তী পড়াশোনাটা অব্যাহত রাখতে পারি। মিনহা মাকায়দা এখান থেকে হচ্ছে বসার স্থান, লিসামে মানে শোনার জন্য কিছু ঘাঁটি বা বসার স্থানে আমরা কি করতাম, ওত পেতে থাকতাম। তারপরে কি হতো, ফা হতো পর মান যে ইয়াস্তামিয়া মনোযোগ দিয়ে শুনতো, মনোযোগ দিয়ে শুনে, এখন যে মনোযোগ দিয়ে শোনে, আল আন মানে এখন, মানে আগে আমি সেদিনও এই আলোচনাটা করেছিলাম যে জিনদের অবস্থাটা ছিল এরকম, যে জিনরা আগে কোরআন নাজিলের আগে তারা আসমানের কাছাকাছি যেত এবং সেখানে গিয়ে তারা সেখান থেকে কিছু তথ্য চুরি করে তারা নিয়ে আসতো, ফেরেশতারা যখন আলোচনা করতো সেখান থেকে তারা কিছু নিয়ে আসার চেষ্টা করতো। কিন্তু পরবর্তীতে যেটা হলো, কোরআন নাজিলের পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানকে এত সুরক্ষিত করে দিলেন যেন শয়তান জিনরা যেন সেখানে না যেতে পারে এবং কোনো তথ্য যেন সেখান থেকে তারা নিয়ে এসে দুনিয়াবাসীকে বিভ্রান্ত না করতে পারে। তখন কেন এটা হয়েছে, আসলে কোরআন নাজিলের কারণে, কোরআনে বারাকায়। এখানে আল্লাহ তাআলা বলেন ফামাই ইয়াস্তামিল, যে জিনরা এখন নিজেরাই তারা বলছে, আমরা আগে কিন্তু আসমানের কাছাকাছি গিয়ে আমরা অনেক তথ্য নিয়ে আসতাম, কিন্তু এখন যেটা হচ্ছে, কিন্তু এখন যেটা হচ্ছে সেটা হলো যে সরি মানে ইয়ারা বলছেন যেটা, যে এখন যেটা দাঁড়িয়ে আছে, তাহলে যখন আমরা আসমানের কাছাকাছি যাই তখন কি হয়, যে মনোযোগ দিয়ে শুনতে যায়, ইয়াজিদ সে পায় লাহু তার জন্য, শিহাবান, শিহাবান কি পায় সে, শিহাবান সে পায় শিহাব, হ্যাঁ, শিহাব, সে শিহাব মানে এই যে সুহুবা, সুহুবা এটি হলো শিহাবের বহুবচন, অনেকের নাম আছে শিহাব। তো শিহাবার রসদা, সে যখন এখন ওই আসমানের কাছাকাছি কিছু শোনার জন্য যায় তখন সে পায় কি শিহাবা,
সে পায় উল্কাপিণ্ড অথবা অগ্নি আগুনের স্ফুলিঙ্গ রসদা, যেটা তার জন্য কি করা হচ্ছে, ওত পেতে রাখা হয়েছে, তার জন্য যেটা টার্গেট করে রাখা হয়েছে। এইরকম টার্গেট করা আর টার্গেটেড সে কি পায়, টার্গেটিং সে আপনার উল্কাপিণ্ড পায়। তার মানে হচ্ছে এখন আমাদের জিনরা যখনই আসমানের কাছাকাছি যায়, আসমান থেকে কোনো ফেরেশতাদের আলোচনা থেকে কোনো তথ্য সংগ্রহ করে নিয়ে এসে জমিনবাসীকে জানিয়ে দেওয়ার জন্য, এবং জমিনে যারা ওই যে যারা যারা আছে যারা ধরেন গণক আছে, ভবিষ্যৎ কথা বলে, অথবা ধরুন জাদুকর আছে, তাদের কাছে এসে এগুলো বলে, এবং ফলে তারা এগুলো বলার কারণে মানুষ তাদের পূজা করা শুরু করে, তাদের উপর বিশ্বাস করে, ইত্যকার কাজগুলো তারা করত। কিন্তু কোরআন নাজিলের পরে যা হলো, তাহলে তারা আসমানের কাছাকাছি গেলেই তারা কি ওই উল্কাপিণ্ড থেকে তাদেরকে তাক করে ফেরেশতা নিক্ষেপ করে, এবং তারা সেগুলোতে আহত হয়, মারা যায়। এই জন্য শয়তান বলছে যে, শয়তানরা বলছে আমরা এখন আর, মানে জিনরা বলছে আমরা এখন আর সেখানে যেতে পারছি না, কি হলো। এবং এটা মূলত তারা তাদের 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 স্মৃতিচারণ করছে। যখন তারা কোরআন শুনেছে, কোরআন শোনার কারণে কোরআন শোনার পর কোরআনের প্রতি তারা যে বিশ্বাস করেছে, বিশ্বাসের স্মৃতিচারণ তারা করছে। এবং তারা বলছে ওয়া আন্না, এবং নিশ্চয়ই আমরা, লা নাদরি, আমরা জানি না। কি শাররুন, এটা কিন্তু শাররুন, মানে কি, শাররুন মন্দ, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, উরিদা চাওয়া হয়েছে, উরিদা। এটি দেখেন, এটা বিউটি অফ দি কোরআন, মানে আল্লাহর দিকে কোনো মন্দ জিনিস নিসবত করতে নাই, আল্লাহর দিকে কেবলমাত্র ভালো জিনিস আল্লাহর প্রতি রেফার করতে হয়। মন্দ কোনো জিনিসই আল্লাহর প্রতি, কোনো মন্দ জিনিসই আল্লাহর প্রতি রেফার করা যায় না। সে কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন, আশাররুন উরিদা, কি মন্দ কোনো কিছু প্রত্যাশা করা হয়েছে, প্রতি মান, যে ফিল আরদি, জমিনের মধ্যে রয়েছে, নাকি আরাদা চেয়েছেন, বিহিম তাদের প্রতি, রব্বহুম তাদের রব, রসাদা, নাকি তাদের রব তাদের জন্য কল্যাণ কামনা করেছেন, নাকি তাদের রব তাদের জন্য কল্যাণ কামনা করেছেন, এটি আমরা জানি না। ওয়া আন্না লা নাদরি, আর আমরা জানি না, লা নাদরি আশাররুন, কি অকল্যাণ, উরিদা চাওয়া হয়েছে, বিমান ফিল আরদি তার প্রতি যারা রয়েছে জমিনে, নাকি আরাদা চেয়েছেন, বিহিম তাদের প্রতি, রব্বহুম তাদের রব, রসাদা কল্যাণ, নাকি তাদের রব তাদের জন্য কোনো কল্যাণ কামনা করেছেন। মানে এই যে জিনরা যখন দেখলো যে তারা আসমানে যেতে পারে না, সেখানে গেলেই তাদেরকে কোনো কিছু নিক্ষেপ করে, তার মানে হচ্ছে যে একটা কোনো ঘটনা ঘটেছে পৃথিবীতে। এই ঘটনা কি পৃথিবীবাসীর জন্য কল্যাণকর নাকি অকল্যাণকর, তারা বলছে আমরা কিছুই জানি না, আমরা বুঝতে পারছি না, আতঙ্কিত। জিনরা বলছে, স্মৃতিচারণ করছে, ওয়া আন্না, এবং নিশ্চয়ই আমরা, মিন্না আমাদের মধ্য হতে রয়েছে, as-সালিহুন, as-সালিহ মানে কি, সৎকর্মশীল ভালো লোক, ওয়া এবং মিন্না আমাদের মধ্য থেকে রয়েছে, দুনা যালিক তার চেয়ে নিচে। আমাদের মধ্যে একদল লোক আছে যারা সৎকর্মশীল, এবং যারা আছে তার চেয়ে নিচে। কুন্না, আর আমরা ছিলাম, তরায়েকা দল, তরিকুন, তরিকুন এর বহুবচন তরিকাতুন, এর বহুবচন তরায়েক। আমাদের দেশে বলি না তরিকা, কোন তরিকা সে চলছে, এরকম তরায়েকা। কেদাদা মানে হচ্ছে বিভিন্ন, তেদাদা কাদিদ এর বহুবচন কেদাদা, কেদাদা। আমরা ছিলাম কি, বিভিন্ন দলে বিভক্ত, মানে এটি আমরা আমরা হলাম বিভিন্ন দলে বিভক্ত। এটি শয়তান মানে জিনরা বলছে যে আমরা, মানে জিনদের মধ্যে তো একদল আছে যারা মুসলিম, একদল আছে তারা মুসলিম না, তারা মুশরিক, তারা কাফের, এরকম আছে। তারাই বলছে যে আমরা বিভিন্ন দলে বিভক্ত। ওয়া আন্না, এবং আবার বলছেন আন্না, বারবার দেখেন একই টাইপের কথা। জনান্না, আমরা দৃঢ় বিশ্বাস করতাম, ধারণা করতাম, যে লান নেভার, নুজিজা, এই যে আজাজা ইয়াজিজু, অক্ষম করা, আজাজা এখান থেকে হলো মুজেজা, যা কিছু অন্য কাউকে অক্ষম করে দেয়। মানে কি, মানে হলো আপনি এর মতো করে কোনো জিনিস বানাতে পারবেন না, ঠিক আছে। এখান থেকে বলা হয় মুজেজা। তাহলে মুজেজা আমরা কখনোই অক্ষম করতে পারবো না, আল্লাহকে ফিল আরদি, জমিনের মধ্যে, জমিনে আমরা আল্লাহকে কখনোই অক্ষম করতে পারবো না। ওয়া তার মানে কি, তার মানে হচ্ছে আল্লাহর সিদ্ধান্ত অনুসারে জমিন চলবে না, আমরা আমাদের সিদ্ধান্ত অনুসারে যা মনে হচ্ছে আমরা তা চালাবো, এটা কখনোই হবে না। এটা আমরা 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 জানতাম। ওয়ালান নুজিজাহু, ওয়া এবং লান নেভার, নুজিজা আমরা
অক্ষম করব হু তাকে হারাবা পালিয়ে গিয়ে। ওই যে সূরা ইয়াসিনে যেটা আপনারা পড়েন, সূরা আর রহমানে, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু, যে তোমরা পারো আসমান এবং জমিনের কোন প্রান্তর থেকে তোমরা বের হয়ে যেতে, তোমরা আসমান এবং জমিন থেকে বের হয়ে গিয়ে তোমরা কোন একটা জায়গায় তোমরা নিজেরা বসবাস করবে। লা তানফুযুন, তোমরা বের হতে পারবে না। হয় তোমাকে আসমান অথবা জমিন, কোন না কোন একটা জায়গা থাকতে হবে। তুমি আল্লাহর জমিন থেকে বাইরে কই যাবা? আসমানে। আসমান থেকে তুমি বের হয়ে কই যাবা? তোমার কি নতুন কোনো কিছু আছে নাকি? সো দিস আর দ্য ডোমেইন অফ আল্লাহ। ইউ ক্যান নট, you cannot flee from the dominion of Allah. হারাবা, হারাবা মানে হচ্ছে কি পলায়ন। ওয়া আন্না, এবং নিশ্চয় আমরা, লাম্মা যখনই, সামিআনা আমরা শুনেছি, আল হুদা হেদায়েতের কথা, এই যে কোরআনের কথা, আমান্না আমরা ঈমান এনেছি, বিহি তার প্রতি, ফামান অতঃপর যে, ইউমিন ঈমান আনে, বি রব্বিহি তার রবের প্রতি, ফা ফলে লা ইয়াখাফু সে ভয় করে না, সে ভয় করে না, কি ভয় করে না? বাখসান, সে ভয় করে না যে তার প্রতি কোনো অন্যায় করা হবে, ওয়ালা রাহাকা অথবা তার কোনো কমতি, বাখসান মানে সে তার কোনো কমতিও সে ভয় করে, ইয়ে করে না, ভয় করে না, ওয়ালা রাহাকা এবং তার প্রতি কোনো অন্যায় করা হবে সেটাও সে ভয় করে না। কোনো অবস্থায় তার প্রতি কোনো জুলুম করা হবে, রাহাকুন মানে হলো জুলুম, তার প্রতি কোনো জুলুম করা হবে, অথবা বাখসুন লা তাবখাসুন নাই, সেখানে আপনার সূরা বাকারাতে পড়ে এসেছেন, সূরা আলে ইমরানে অনুযায়ী, লা তাবখাসুন নাস আশিয়াত, তোমরা মানুষকে ওজনে কম দিও না। বাখসুন মানে হলো ওজনে কম দেয়, বাখসুন নকসুন এগুলো অর্থ হলো কম দেয়া। লা ইয়াখাফুন তার মানে কি, আল্লাহর প্রতি যে ঈমান আনে তার কোনো ভয় নাই যে আল্লাহ তাআলা তাকে তাকে প্রতিদান কম দেবেন, অথবা আল্লাহ তাআলা তাকে প্রতিদানই দেবেন না, এরকম জুলুম করবেন আল্লাহ তাআলা, এটি কখনোই, এটা হতেই পারে না। ফামান ইউমিন বিরাব্বিহি ফালা ইয়াখাফু বাখসান ওয়ালা রাহাকা। তো এতটুকু আমি পড়লাম। এবার আপনাদেরকে আমি বলবো যে কোন একজন, এটি এখন আমি একটু জিজ্ঞেস করতে চাই, আপনারা যে আয়াতগুলো পড়লেন, শুনলেন, ওইখানে কি এই আগের পৃষ্ঠার কোন আয়াতের সাথে কোন আয়াত বুঝতে বা কোন শব্দ বুঝতে কোন সমস্যা আছে কিনা এটা বলেন প্লিজ। আলহামদুলিল্লাহ স্যার, বুঝতে পারছি। এটা সবাই মনোযোগ দিয়ে বলবেন, নাইলে তো হলো না। আলহামদুলিল্লাহ স্যার। অন্যান্যরা বলেন, যারা জানেন তারা তো জানেনই, বাকিরা বলেন। আলহামদুলিল্লাহ। কারো কোনো শব্দ মানে ইয়েই নাই, সবাই সব বুঝতে পেরেছেন? স্যার কি বলবো, গরম লাগে বলতে, কি যে না করবো? পারলে কি খারাপ লাগে না? হ্যাঁ, যদি না বুঝি স্যার তাই খারাপ লাগে না? কয়টা জিজ্ঞাসা করেন, অনেকটাই বুঝি না স্যার, চেষ্টা করতেছি, দোয়া করবেন। এই ঠিক আছে, কিন্তু কোনটা বোঝেন না এটা আমার একটু বলতে হবে। স্যার শোনেন, আমার আমি ছিলাম শহরে, এই মক্কা থেকে আইসি জ্বর স্যার, ভালো করে দেখতে পারি নাই, এই জন্য মনোযোগ দিয়ে কিছু কইতে পারব না স্যার। لا بأس طهور، لا بأس طهور إن شاء الله، لا بأس طهور إن شاء الله، لا بأس طهور إن شاء الله. رب الناس أذهب البأس اشف أنت الشافي لا شفاء إلا شفاؤك شفاء لا يغادر سقما. আপনি যেহেতু কোনো কিছু বলবেন না তাইলে আমি আগাই। তারপরে আমরা যেটা বলছিলাম তাহলে যে ওয়া আন্না এবং নিশ্চয়ই আমরা, মিন্না আমাদের মধ্য হতে রয়েছে, আল মুসলিমুন একদল রয়েছে যারা মুসলিম, ওয়ামিন্না এবং আমাদের মধ্যে একদল রয়েছে যারা আল কাসিতুন, আল কাসিতুন মানে তারা অন্যায়কারী, তারা অন্যায়কারী। মুসলিমুন আত্মসমর্পণকারী, আল কাসিতুন অন্যায়কারী। শব্দটি কিস্তুন থেকে এসেছে। কিস্তুন শব্দের দুটো অর্থ আছে, একটি অর্থ হলো ন্যায় বিচার, ঠিক তার অপোজিট মিনিং এই শব্দটি দিয়ে আসে, সেটা হলো অন্যায়, মানে ন্যায় আর হলো অন্যায়, কিস্তুন শব্দটি। যেমন কোরআন আল্লাহ আল কাইমিনা বিল কিস্ত, তো তার বিপরীতেও এই শব্দটি, কারণ আরবিতে কিছু শব্দ আছে ঠিক বিপরীত অর্থ প্রদান করে। ওয়ামিনাল কাসিতুন এবং আমাদের মধ্যে একদল আছে যারা অন্যায়কারী, আল কাসিতুন। আচ্ছা, যাদের ভিডিও অন আছে আপনার ভিডিওগুলো একটু অফ করে রাখেন কাইন্ডলি, ভিডিওটা একটু অফ করে রাখবেন সবাই। তারপরে কি হলো,
তারপরে হলো ফামান আসলামা, ফা আর, মান যে আসলামা আত্মসমর্পণ করেছে, আসলামা ইউসলিমু, ফা ফলে উলাইকা উহারা, উহারা কেমন, তাহাররাও তারা খোঁজ করেছে, অনুসন্ধান করেছে, খোঁজ করে অনুসন্ধান করে পেয়েছে কি রসাদা, সৎপথ। তারা অনুসন্ধান করে খোঁজ করে কি পেয়েছে, সৎপথ তারা পেয়েছে। ওয়া আম্মা আর কিন্তু আল কাসিতুনা, এই যে কাসিতুন, কাসিতুন যারা তারা, ওয়া আম্মাল কাসিতুনা অর্থাৎ অন্যায়কারীরা, ফা ফলে কানু তারা হয়ে যাচ্ছে, কানা কানা কানু, লি জাহান্নামা তারা হয়ে গেল জাহান্নামের কি, হাতবা লাকড়ি, হাতবা মানে কি লাকড়ি। আর অন্যদিকে অন্যায়কারীরা তারা হয়ে গেল জাহান্নামের লাকড়ি। ওয়া আর আন যে লাও যদি, ইস্তাকামু তারা ইস্তেকামাত থাকতো, এই যে ইস্তাকামু শব্দ কি থেকে এসেছে, এই যে কামা ইয়াকুম মানে দাঁড়িয়ে থাকা, তারা যদি দাঁড়িয়ে থাকতো, ইস্তাকামু তারা যদি দাঁড়িয়ে থাকতো, তারা যদি দাঁড়িয়ে থাকতো কোথায়, আলা তরিকাতি, আলা উপরে, আত্তরিকা আমরা বলি না তরিকা, কোন তরিকা, তরিকা মানে পথ, লা তাহলে অবশ্যই, যে লাম জবর লা শুধু অবশ্যই, আর লাম আলিফ জবর লা মানে হলো না, লা অবশ্যই, আসকাইনা ভার্বের শেষে না থাকা মানে হলো না, যেমন এখানে মিন না, না, তাই না? তো লা আসকাইনা অবশ্যই আমরা পান করাতাম, সাকিউন মানে হলো পান করা, সিন কফিয়া এর মানে হলো পান করা, এবং এখান থেকে হচ্ছে সলাতুল ইস্তিসকা, ইস্তিসকা এই দেখেন সাকিউন মানে হলো বৃষ্টি বা পানি প্রার্থনার নামাজ। তাহলে কি হলো, লা আসকাইনাহুম অবশ্যই আমরা তাদেরকে পান করাতাম কি, মা আন পানি, গাদাকা আমরা তাদেরকে প্রচুর পরিমাণে পানি তাদেরকে পান করাতাম, গাদাকা মানে হলো এমন যেটা প্রচুর পরিমাণে, ব্যাপক পরিমাণে পানি, অর্থাৎ পানির কোনো অভাব হতো না তাদের। এখন আপনারা বুঝতে পারেন পানির অভাবটা কোন পর্যায়ে আছে, যেমন ঢাকা শহরে আপনারা জানেন পানি এটা আন্ডারগ্রাউন্ড লেভেলে চলে যাচ্ছে, সারা পৃথিবীতে পানির অবস্থা খুবই খারাপ, তৃতীয় বিশ্বযুদ্ধ পানি নিয়ে হবে, আরো আরো খারাপ অবস্থা, আরো খারাপ অবস্থা। এই পানির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন। আচ্ছা আমি সবাইকে একটু অনুরোধ করবো আপনাদের ভিডিওগুলো, সবার ভিডিওগুলো অফ করে রাখুন কাইন্ডলি, সবার ভিডিওগুলো অফ করে রাখবেন, ভিডিওটা অন করে রাখলে অনেকের একটু প্রবলেম হয়। তো আমি দেখছি অবশ্য সবাই ভিডিও অফ করে রেখেছেন, কারো মানে বিষয়টা হলো যে কারো যদি ভিডিও অন থাকে তাহলে যেটা হয় যে ভিডিওটা সামনে চলে আসে, তো সামনে চলে আসলে অন্যরা অন্যদের দৃষ্টিতে একটু বিভ্রম হয়, একটু তারা বিব্রত হয়, সেজন্য আপনাদের ভিডিওটাকে আপনারা অনুগ্রহ করে অফ করেই রাখবেন, আমি সেটা আপনাদেরকে অনুরোধ করবো ইনশাআল্লাহ। আচ্ছা তো যাই হোক, আমরা বলছিলাম যে ওয়া আম্মাল কাসিতুনা আর আচ্ছা সরি, গাদাকা, গাদাকা, গাদাকা মানে হলো ব্যাপক পরিমাণে পানি তাদেরকে আল্লাহ তাআলা পান করাবেন। আল্লাহ বলছেন লা আসকাইনা, লা অবশ্যই, আসকাইনা আমরা অবশ্যই পান করাবো হোম তাদেরকে, মা আন কি পানি, কেমন পানি, গাদাকা তাদেরকে, গাদাকা পানি পান করাবো, অর্থাৎ তাদেরকে ব্যাপক পরিমাণ পানি তাদেরকে পান করাবো, লি নাফতিনাহুম ফি, লি যেন, নাফতিনাহুম আমরা তাদেরকে পরীক্ষা করতে পারি, ফিহি তার ব্যাপারে, আমরা যেন তাদেরকে সেই বিষয়ে তার ক্ষেত্রে পরীক্ষা করতে পারি, অর্থাৎ আল্লাহ তাআলা তাদেরকে যে নিয়ামত দিচ্ছেন এই নিয়ামতের ব্যাপারে যেন আল্লাহ তাদেরকে পরীক্ষা করতে পারেন। আল্লাহ বলছেন নাফতিনা, এই যে নাফতিনা কি থেকে, ফি ফা তা না, ফিতনা, এখান থেকে কিন্তু ফিতনা, ফিতনা মানে পরীক্ষা, আমরা আগে বলেছি ফিতনা মানে পরীক্ষা, বলেছে না অমকে ফিতনায় পড়েছে, ফিতনা, ফিতনা মানে পরীক্ষা, যেন আমরা সেই বিষয়ে তাদেরকে পরীক্ষা করতে পারি। আল্লাহ তাআলা আপনাকে যখন কোনো নেয়ামত দেন তখন আল্লাহ তাআলা নেয়ামতের মাধ্যমে আপনাকে পরীক্ষা করেন, ইউ উইল হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইট। ওয়া আর মান যে সে কে, ইউরিদ, আরাদা ইউরিদ মানে হলো মুখ ফিরিয়ে নেয়া, আইন র দ আরাদা, আমরা বাংলায় যে বলি আরজ করা, আরজ এটা হলো সে আরাজ, আরজের পরে যখন আন আসে তখন মানে হলো উপেক্ষা করা,
মুখ ফিরিয়ে নেয়া, সেদিকে কনসেন্ট্রেট না করা। ওয়ামা ইউরিদ, আর যে ব্যক্তি মুখ ফিরিয়ে নেয় আন হতে, তাহলে ইউরিদ শব্দটি মুখস্থ করে নেবেন, আন হতে যিকরি রব্বিহি, তার রবের জিকির, রব্বি এবং হি মানে হলো তার রবের জিকির থেকে যে মুখ ফিরিয়ে নেয়, ইয়াসলুক এবং হু, ইয়াসলুক কিন্তু সালাকা, সুলুক, মাসলাক, ইয়া দিয়ে এটা ফেলে মুদারে করা হয়েছে। ইয়াসলুক হু, তিনি তাকে পরিচালিত করেন। তিনি কে? আল্লাহ তাকে পরিচালিত করেন। কোথায় আল্লাহ তাকে পরিচালিত করেন? আল্লাহ তাআলা তাকে পরিচালিত করেন আযাবান, শাস্তি। সুআদা মানে হলো কঠিন, সুআদা মানে হলো কি? কঠোর, উন্নত, যে শাস্তিটা আরো উপরের দিকে যাচ্ছে, এই শাস্তি দিয়ে আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করেন, কঠোর শাস্তি দিয়ে আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করেন। তাহলে কি হলো? সুআদা। এরপরে কি হলো? ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি, ওয়া আর আন্না নিশ্চয়ই, আল মাসাজিদা মসজিদ সমূহ, লিল্লাহি আল্লাহর জন্য। ফা অতএব, লা তাদউ তোমরা ডেকো না, লা তাদউ তোমরা ডেকো না, মা আল্লাহি আল্লাহর সাথে আহাদা কাউকে, তোমরা আল্লাহর সাথে কাউকে ডেকো না। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা, ফালা তাদউ লা তাদউ তোমরা ডেকো না, মা আল্লাহি আহাদা আল্লাহর সাথে কাউকে তোমরা ডেকো না। ওয়া আর আন্নাহু নিশ্চয়ই সে, আন্নাহু নিশ্চয়ই সে, নিশ্চয়ই তিনি, লাম্মা যখন, কমা, এই যে এখানে এই হুটাও কিন্তু জমিরুশ শান। আচ্ছা আমি কি বলেছিলাম? এটাকে দমিরুশ শান বলেছিলাম, এবং আমি আপনাদেরকে একটু জিজ্ঞেস করতে চাই দমিরুশ শান মানে কি? কেউ বলতে পারছেন না? শান শকত, স্যার আমরা বলতে শান শকত, কোন সাইডে? হ্যাঁ শান শকত বললেন না? তো হ্যাঁ, দমিরুশ শান মানে কি? দমিরুশ শান মর্যাদা, মর্যাদা মর্যাদা, গুরুত্ব, গুরুত্ব। পরবর্তী যে আলোচনাটা করা হবে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা বোঝানোর জন্য দমিরুশ শান আসে। পরবর্তীতে যে বিষয়টি আলোচনা করা হবে সেটা খুবই গুরুত্বপূর্ণ, তা বোঝানোর জন্য দমিরুশ শান আসে। এটা মনে রাখতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু। দমিরুশ শান, এটা বলে দমিরুশ শান। শান কিভাবে লেখে? দমির মানে তো জমির, যেটা আমরা বলি দমির, আর এই যে শান, দমিরুশ শান এটাকে বলা হয়। ওয়া আন্নাহু এবং নিশ্চয়ই, লাম্মা যখন, কমা দাঁড়ালো, আব্দুল্লাহ আল্লাহর বান্দা। আচ্ছা আমি গত ক্লাসে বলেছিলাম আব্দুল্লাহ বলতে এখানে কাকে বোঝানো হয়েছে? কে বলতে পারেন আব্দুল্লাহ বলতে কাকে বোঝানো হয়েছে এখানে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাহ, বিউটিফুল, রাসূল ইসলামকে বোঝানো হয়েছে। আব্দুল্লাহ যখন আল্লাহর বান্দা দাঁড়িয়েছে কি করার জন্য? সালাত আদায়ের জন্য, তখন কি হয়েছে? ইয়াদউহু, ইয়াদউ তারা ডাক, তিনি ডাকেন, হু তাকে, তাকে মানে আল্লাহকে। কাদু, কাদা থেকেই, কাদা কাদা কাদু, তারা উপক্রম হয়েছিল, কাদু তারা উপক্রম হয়েছিল। তারা কারা? ওই যে মুশরিকরা। রাসূল যখন আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে দাঁড়ালেন তখন তারা কি করেছিল? কাদু ইয়াকুনুনা, তারা হলো, তারা উপক্রম হচ্ছিল যে তারা হবে, আলাইহি আলা উপরে, হি তারা, লিবাদা, লিবাদা শব্দের অর্থ হলো যে হুমড়ি খেয়ে পড়া। লিবাদা শব্দের মূলত হচ্ছে ভিড়, ভিড় মানে কি? তারা তার প্রতি তারা হুমড়ি খেয়ে পড়লো, ভিড় জমালো। এখন ভিড় জমানো দুটো অর্থ আছে। একটি অর্থ হলো যে তারা একটু অবাক হয়ে দেখে রাসূল তো কোরআন তেলাওয়াত করছেন, এটা তারা অবাক বিস্ময়ে তারা রাসূল কোরআন তেলাওয়াত শুনছে, সেখানে তারা এসছে, তারা মনোযোগ দিয়ে কোরআন শুনছে এবং বিস্ময় হচ্ছে একটি। আরেকটা হলো যে রাসূল সাল্লাল্লাহু কোরআন তেলাওয়াত, তারা রাসূল সাল্লাল্লাহু সালাত দেখে তারা রাসূলকে হত্যা করার জন্য পরিকল্পনা করেছে, এবং সেটা আমরা জানি যে আবু জাহেল কি করেছিল, যে তার ঘাড়ের উপর ওটের নাড়ি ভুড়ি তারা সে নিক্ষেপ করেছিল। এইরকম দুটোই।
এবং আমরা এর আগে একটা সূরা পড়ে এসেছি মা যেখানে যে আল্লাহ তাআলা বলেছেন যে যে তাদের কি হলো কিবালাকা মুহতিঈন আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি ইযিন আয়াতমাউ কুল্লু ইমরিইম মিনহুম আই ইয়াদখুলা জান্নাতা নাঈম আন ইউদখালা জান্নাতা নাঈম। এই যে ওয়ান ইয়াকাদুল্লাযীনা কাফারু লাইয়ুযলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামিউ যিকর। এক্স্যাক্টলি একই কথাটি অন্য আয়াতে বলা হয়েছে যে কাফেররা যখন আপনি কোরআন তেলাওয়াত করেন তখন যেন তারা চোখ দিয়ে যেন আপনাকে খেয়ে ফেলবে, মানে এমন চোখ রাঙিয়ে আপনার দিকে তাকায়। এটা এমন একটি অবস্থা। ইয়াকুনুনা আলাইহি লিবাদা, কুল বলুন ইন্নামা কেবলি আদু আমি ডাকি রব্বি রব এবং ইয়া আমার রবকে ওয়া আর লা উশরিকু আমি শরীক করি না বিহি তার সাথে আহাদা কাউকে। আমি কেবলই আমার রবকে ডাকি, আমি তার সাথে কাউকে শরীক করি না। কুল বলুন ইন্নি নিশ্চয় আমি ইয়া লা আমলিকু আমি মালিক নই। এই যে মালিক মিলকুন মালিক আ দিয়ে এটাকে ফাইলে মুদারে বানানো হয়েছে আমলিকু আমি মালিক নই লাকুম লার জন্য কম তোমাদের দররান কোনো ক্ষতি ওয়া এবং লা না রাশাদা কোনো কল্যাণ ভালো। আমি তোমাদের কোনো ক্ষতি করার ক্ষমতা রাখি না, কোনো কল্যাণ করার ক্ষমতা রাখি না। এটা আল্লাহ রাসূল বলছেন সুবহানাল্লাহ। তার মানে সকল ক্ষমতা আল্লাহর। তাইলে এই যে লোকেরা যে রাসূলকে ডাকে ইয়া রাসূলুল্লাহ, রাসূলের কাছে তারা চায় অথবা তারা খাজা বাবার কাছে তারা চায়, এটা কিভাবে সম্ভব? কুল বলুন ইন্নী নিশ্চয় আমি লান ইউজিরানি মিনাল্লাহি আহাদুন। লান নো নেভার ইউজিরা, ইউজিরা মানে হলো আশ্রয় দেবে। এটা হলো জারুন, জারুন মানে হলো প্রতিবেশী, আপনি জানেন। সেখান থেকে হলো আজারা ইউজিরু আশ্রয় দেয়া, আশ্রয় দেয়া। এখান থেকে আমরা আল্লাহর গুণবাচক নাম পড়ি ইয়া মুজিরু হে আশ্রয় দানকারী। লান ইউজিরানি আমাকে আশ্রয় দেবে না কখনোই মিনাল্লাহি আল্লাহর থেকে আহাদুন কেউ ওয়া আর লান কখনোই না আজিদা আমি পাবো। আজিদা ওয়াজাদা ইয়াজিদু ওয়াজাদা থেকে এসে মিন দুনিহি তাকে ছাড়া। আমরা আগে বলেছিলাম যে দুনা এর আগে মিন আসে, যেমন ক্বাবলা এর আগে মিন আসে, বাদা এর আগে মিন আসে, এর অর্থ হয় না। তেমনি ভাবে দুনা এর আগেও মিন আসে, এর অর্থ হয় না। দুনিহি তাকে ছাড়া আমরা পাবো না মুলতাহাদা কোনো আশ্রয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ছাড়া আমরা কোনো আশ্রয় পাবো না। আল্লাহ ছাড়া আমাদের কোনো কি নাই, মুলতাহাদা কোনো আশ্রয় নাই, কোনো আশ্রয় নেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া। ইল্লা এটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার অবস্থাটা এরকম যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আমার কোনো আশ্রয় নাই, কোনো আশ্রয়স্থল আল্লাহ ছাড়া পাবো না। মানে আল্লাহর সাথে যদি আমি শিরক করি তাহলে আমি কোথায় গিয়ে আশ্রয় নেব, কোথায় নিয়ে আশ্রয় নেব? এবং আল্লাহর সাথে আশ্রয় তো আমার একমাত্র আল্লাহ, আমার একমাত্র আশ্রয় আল্লাহ। ইল্লা ছাড়া বা ব্যতীত বালাগাম মিনাল্লাহ আল্লাহর পক্ষ থেকে তাবলীগ পৌঁছে দেয়া। ওয়া রিসালাতিহি এটা এটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন বহু বচন। রিসালাত এর বহুবচন রিসালাত হি তার আল্লাহর রিসালা আল্লাহর পয়গাম বাণীগুলো পৌঁছে দেয়া, এটা ছাড়া আমার আর কোনো কাজ নাই। ওয়া আর মান যে ইয়াসি অবাধ্য হয় আল্লাহ আল্লাহর ওয়া রাসূলাহু এবং তার রাসূলের ফা তবে ইন্না নিশ্চয়ই লাহু তার জন্য রয়েছে নারা জাহান্নাম জাহান্নামের আগুন। তাইলে ওই ব্যক্তির জন্য রয়েছে কি জাহান্নামের আগুন। খালিদিনা সে চিরস্থায়ী, ফি তারা চিরস্থায়ী, ফিহা তার মধ্যে, তারা তার মধ্যে চিরস্থায়ী, আবাদা আবারও চিরস্থায়ী। মানে কেবল খালিদিনা বলে আল্লাহ শেষ করেনি, আবাদাও তিনি বলেছেন তারা তথায় চিরস্থায়ী। হাত্তা এমনকি ইদা যখন রাআও তারা দেখবে রাআ থেকে আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন সেখান থেকে রাআ হাত্তা ইদা রাআও মা যা কিছু ইউআদুনা তারা ওয়াদা প্রাপ্ত, তারা যা কিছুর ওয়াদা প্রাপ্ত তা যখন তারা দেখে, যখন তারা তা দেখবে যার ওয়াদা তাকে দেয়া হয়েছে। ইউআদুনা এটা কিন্তু ফেলে মাঝহুল,
they are given the commitment or the promise of which, meaning Jahannam. ফা ফলে সা শীঘ্রই। আমরা আগেও আপনাদেরকে বলেছিলাম যে ফেলে মুদারের পূর্বে দুটো হরফ ব্যবহৃত, একটা হলো সিন আর হলো সাউফা। সিন সিন মানে হলো নিকটবর্তী ভবিষ্যৎ, সাউফা মানে হলো দূরবর্তী ভবিষ্যৎ। এখানে দেখেন কিয়ামতের কথা বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু বলেছেন সা মানে নিকটে, ইয়া আলামুনা তারা জানবে, ইয়া এই আলেম থেকে সে আলেম, ইয়া আলামুনা তারা জানবে। না ফরিদ ভাই, আল্লাহ রাসূলের গোলাম বলা জায়েজ নাই, আল্লাহর গোলাম আমরা। তারা জানবে না, ফাসাই আলামুনা তারা জানবে, মানকে আদআফু সবচেয়ে দুর্বল, আদআফু না আসরা, আদআফু কিন্তু সুপারলেটিভ ডিগ্রি, দাঈফ আমরা বলি না জয়ীফ হাদিস, জয়ীফ থেকে আদআফু সবচেয়ে দুর্বল, নাসিরান সাহায্যকারী হিসেবে, সাহায্যকারী হিসেবে সবচেয়ে দুর্বল, ওয়া এবং আকাল্লু সবচেয়ে সংখ্যা কম, সুপারলেটিভ ইসমু তাফদীল, আকাল্লু আদাদ, আদাদ মানে সংখ্যা, সংখ্যার দিক থেকে সে অনেক অনেক কম। জি আসসালামু আলাইকুম, আমি একটা ক্লাসে আছে, 10 মিনিট পর ফোন দেন আমাকে, ঠিক আছে? জি জি, ওয়া আকাল্লু এবং সে কম, আকাল্লু আদাদা সংখ্যায়, এবং সংখ্যায় সে খুবই কম, আকাল্লু আদাদা। আর তখন সে জানতে পারবে, সেটা কবে? কিয়ামত। কুল বলুন, ইন আদেরি, কখনো কখনো ইন এটি না বোধক অর্থ প্রদান করে, কখনো কখনো এখানে যেমন ইন আদেরি আমরা জানি না, ইন আদেরি আমি জানি, আই ডোন্ট নো। আ কারিবুন আ মানে কি, আল্লাহ রাসূল বলছেন আ মানে কি, কারিবুন নিকটবর্তী, নিকটেই, মা যা তু আদুন, এখানে দেখেন ইউ আদুন, এখানে তু আদুনা, তু তোমরা ওয়াদা প্রাপ্ত হয়েছে, তোমরা যা ওয়াদা প্রাপ্ত হয়েছে তাকে খুবই নিকটে, অর্থাৎ কিয়ামত এবং কিয়ামত তোমাদেরকে শাস্তি প্রদান এগুলি খুবই নিকটে। আম নাকি, ইয়া জাল, ইয়া জাল, জাআলা ইয়া জাআলু, জাআলা ইয়া জাআলু তৈরি করবেন, লাহু লা মানে জন্যে, হু মানে তার, রব্বি আমার রব, আমাদা একটা দীর্ঘকাল, মানে তোমরা যা কিছুর ওয়াদা প্রাপ্ত হয়েছ সেটি কি খুবই নিকটে, নাকি আমার রব সেটির জন্য একটি দীর্ঘকাল, চিরকাল, দীর্ঘকাল আল্লাহ সুবহানাহু আমার রব সেটিকে ঠিক করে দেবেন, তার জন্য একটা আমাদ, আমাদাম বাঈদা, আমাদাম বাঈদা আপনার কোরআনে অন্য জায়গায় আপনি দেখবেন আমাদাম বাঈদা, এটা দূরবর্তী একটি 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 স্থির, মানে এখানে আমাদুন মানে হলো একটি আজাল, অর্থাৎ নির্ধারিত একটি কাল যেটি একটু পরে আসবে, একটু পরে আসবে, এটাকে বলে আমাদ। আমাদাম বাঈদা কোরআন অন্য জায়গায় আছে। তার মানে তোমরা যার ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছে সেটি খুবই নিকটে, নাকি রব তার জন্য একটি দীর্ঘকালীন মেয়াদ ঠিক করে রেখেছেন, ইয়া জাল আলিমুল গায়ব, তিনি তো গায়েবের জ্ঞানী, ফা ফলে লা ইউজহিরু, তিনি আযহারা ইউজহিরু প্রকাশ করেন না, লা ইউজহিরু সহারা এখান থেকে জাহের, জাহের মানে হলো প্রকাশ, আলা গায়বিহি তার গায়েবের উপরে তিনি জ্ঞাত করেন না, প্রকাশিত করেন না, আহাদা কাউকে, তার গায়েবের ব্যাপারে তিনি কাউকে কি করেন না, অবহিত করেন না, জ্ঞানী করেন না। তার গায়েব সম্পর্কে তিনি যাকে জানানো দরকার শুধুমাত্র তিনি তাকেই জানান, আর কাউকে তিনি তার গায়েবের ব্যাপারে তিনি জানান না, ইল্লা তবে ছাড়া বা ব্যতীত, ইল্লা মান, ইল্লা মান যাকে, এর তাদা তিনি, এই যে র দ ইয়া রদিয়া, রাদিয়াল্লাহু আনহু আমরা বলি না রেদা, আর সেটা আলিফ এবং তা এনে এটাকে ফ্যামিলি নাম্বার 8 করা হয়েছে, এর তাদা মিন রাসূলিন রাসূলদের মধ্য হতে যার প্রতি তিনি সন্তুষ্ট, রাসূলদের মধ্য হতে যার প্রতি তিনি সন্তুষ্ট সেটি ভিন্ন কথা। মানের তদা মের রাসূল রাসূলদের মধ্যে তিনি যার প্রতি সন্তুষ্ট সেই রাসূলদের কথা ভিন্ন। ফা ইন্নাহু ফা তবে ইন্না নিশ্চয়ই তিনি, ইয়াসলুকু কোন নবী রাসূলের কাছে তিনি যদি গায়েবের কোন তথ্য, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়েবের তথ্য পাঠিয়েছেন, কোরআন পাঠিয়েছেন, তাহলে কি করেন? ইয়াসলুকু তিনি পরিচালনা করেন, সালাকা ইয়াসলুকু এর আগেও আমরা দেখেছি, সালাকা ইয়াসলুকু তিনি পরিচালনা করেন, মিম বাইনি ইয়াদাই, বাইনা ইয়াদাই মানে সামনে, এই মানে তার সামনে হতে,
ওয়া এবং মিন হতে খালফিহি তার পেছন, বাইনে ইয়াদাই কিন্তু অর্থ আপনার পড়ে এসেছেন অনেক। রসাদা, রসাদা মানে কি? প্রহরী। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোনো নবী রাসূলকে যদি কোনো তথ্য গায়েবী সংবাদ পাঠান, তাইলে সেটি কি করেন? প্রহরা দিয়ে পাঠান। প্রহরা দিয়ে পাঠান মানে কি? যেমন ধরুন আপনি এখন যদি ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে যান, তাহলে আপনাকে কি করা হবে? একটা সিকিউরিটি দেয়া হয়। সিকিউরিটির মাধ্যমে আপনি যান, কোনো যদি কোনো ইনফ্লুয়েন্সিয়াল কোনো ব্যক্তি যদি কোথাও যেতে চায়, তাকে সিকিউরিটি দেওয়া হয়। এরকমই একটা সিকিউরিটি। রসদা মানে হচ্ছে যারা, অসাধু মানে কি জানেন? এই যে এরকম, তাই আপনি দেখবেন যে প্রধানমন্ত্রী যাচ্ছে, তার চারিদিকে যে সিকিউরিটি, এটা কি এরকম ভাবে যায়? নো, তারা কিন্তু এরকম পিস্তল ধরে। কেউ যদি আসে তাহলে তাকে মানে আক্রমণ করতে আসে, তাকে যেন ইয়ে দেয়, আক্রমণ করতে হবে। এটা হচ্ছে রসদা। রসদা মানে হচ্ছে দে আর অন অন প্রিপারেশন, যে whenever there will be any chance of attack, তাইলে তারা কি বলবে? they are in the position to protect the person. এই একটি পরিস্থিতি হলো রসদা। রসদা এরকম একটা অবস্থা। লিয়া আলামা, লি যেন ইয়া আলামা, তিনি জানতে পারেন কি? আল্লাহ আন যে কদ অবশ্যই, আবলাগু তারা পৌঁছে দিয়েছে, বালাগা আবলাগা, এটা ফ্যামিলি নাম্বার 4। রিসালাতি রব্বিহিম, তাদের রবের রিসালা তারা পৌঁছে দিয়েছে। ওয়া আহাতা, আর রব কি? আহাতা বিমা লাদাইহিম, এর পুরোটার অর্থ হলো তিনি তাদেরকে পরিবেষ্টন করে রয়েছেন। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পরিবেষ্টন করে রয়েছেন, যে তাদের কি হয়েছে কি হয়নি এগুলো সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। অতএব আল্লাহ সুবহানাহু সব পরিবেষ্টন করে রয়েছেন। তারপরেও আল্লাহ তাআলা এটি জানার জন্যই যে ফেরেশতাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়োজিত করে রেখেছেন। ওয়া আহাতা, এবং এখান থেকে আল্লাহর গুণবাচক নাম মুহীত। ওয়ালা ইউহীতুনা, এই যে ইউহীতুনা বিশাইইন মিন ইলমি, এটা থেকে আহাতা ইউহীতু। মুহীত, আল্লাহু মুহীতুম বিল কাফিরিন, এই মুহীত। আহাতা পরিবেষ্টন করেছেন, বি প্রতি মা যা কিছু, লাদাই নিকটে, হিম তাদের, তাদের নিকটে যা কিছু রয়েছে তাকে পরিবেষ্টন করে রয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়া আহসা, এবং জি মন্ডল ভাই, মেরাজ ভাই, আপনি ইনশাআল্লাহ এরপরে কিন্তু আপনাকে পড়তে হবে, আপনি এবার পড়বেন, বলবেন ইনশাআল্লাহ এই পেজটা। ওয়া আহাতা, এবং তিনি পরিবেষ্টন করে রয়েছেন, বি প্রতি মা যা কিছু, লাদাই তাদের নিকটে রয়েছে। ওয়া এবং আহসা, তিনি গণনা করেন। কুল্লা, আহসা কিন্তু কোরআনে অন্য জায়গায়, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তুহসু আহসা ইউহসু, এখানে হাসওয়া থেকে, হাসা মানে হচ্ছে কি? স্টোন। আগে আসলে কিছু গণনা করা হতো স্টোন দিয়ে, স্টোন 1টা 2টা 3টা 4টা 5টা স্টোন দিয়ে, তো সেটি আহসা। কুল্লা শাইইন, প্রত্যেকটা জিনিস, আদাদা সংখ্যায়, তিনি প্রত্যেকটা জিনিস সংখ্যায় গণনা করে রাখেন। সুবহানাল্লাহ, বিউটিফুল সূরা। আমি আপনাদেরকে বলবো যে সূরাটির অর্থ, একটা শব্দ যেন আপনাদের অর্থ না জানা, অজানা যেন না থাকে, এইভাবে আপনাদেরকে পড়া দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে, জি ও নাজমুল ভাইয়া ভাই, মাশাআল্লাহ, আহলান সাহলান, বারাকাল্লাহ ফিক, জাযাকাল্লাহ খায়ের। আপনার তো মাশাআল্লাহ অনেক, আমি এইটা আপনি না বললে আমি চিনতে পারতাম না। মানে আমি এত খেয়াল করতে পারতাম না আরকি। আমি জাযাকাল্লাহ খায়ের। আল্লাহ অনেক ভালো রাখুন। আর আপনাদের কার্যকলাপ কেমন হচ্ছে আমাকে একটু জানাবেন ইনশাআল্লাহ। আর ঠিক আছে। এবার মেরাজ ভাই আপনি বলেন। মেরাজ ভাই পড়েন প্লিজ। هذا وصلى الله سبحانه وتعالى نبينا محمد وآله وصحبه أجمعين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. والسلام عليكم ورحمة الله وبركاته.